বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, 12ই রবিউল আউয়াল নবীজির শুভ জন্মদিনের এই শুভক্ষণে নবীজির জন্মের মর্মান্তিক এই কাহিনীটি যতবারই শুনবেন ততই মনে আনন্দ পাবেন এবং মনের যত প্রকারের দুঃখ কষ্ট রয়েছে সব দূরীভূত হয়ে যাবে। তাই আশেপাশের সকল হট্টগোলকে বন্ধ করে মন দিয়ে শ্রবণ করুন। সর্বশক্তিমান আল্লাহর নামে আরম্ভ, যিনি অসীম দয়ালু অতীব কৃপাবান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রচারিত ধর্মমত আরব দেশে খুব বেশি দিন স্থায়ী হতে পারেনি। দেখতে দেখতে সারা দেশে আবার পত্রলিখতা ছড়িয়ে পড়ল। আরব দেশে যেরকম আগে বাপ দাদার নিয়মাবলী চলেছিল, ঠিক নিয়মাবলী আবার ছড়িয়ে পড়ল। লোকেরা আল্লাহর সাথে সাথে মূর্তি পূজাও সমানে চালাতে লাগলো। তাদের মনে এ ধারণাও দিন দিন বৃদ্ধি পেতে লাগলো, মূর্তি পূজার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে তাকে পাওয়া সম্ভব। আরববাসীরা এ বিশ্বাসও স্থাপন করতে শুরু করলো যে এসব মূর্তি আল্লাহরই প্রতিনিধি এবং তাদের সুপারিশ ব্যতীত মুক্তি পাওয়া যাবে না। আরব দেশের লোকেরা মনে করত যে পূজা অর্চনার মাধ্যমে তাদের সন্তুষ্ট করতে পারলে বিপদাপদ থেকে মুক্তি পাওয়া যাবে। সেজন্য বিপদে পড়লে তারা মূর্তির কাছেই আশ্রয় চাইতে লাগলো, তাদের কাছেই ফরিয়াদ করতে লাগলো, আর মুক্তির জন্য একমাত্র তাদেরকেই ডাকতে শুরু করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশুদ্ধ তাওহীদবাদ প্রচার করেছিলেন। তিনি আজীবন মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম করে গিয়েছিলেন এবং তার অবর্তমানে সেই আরববাসী পুনরায় আবার মূর্তি পূজার মধ্যে ডুবে গেল। কিন্তু এর মধ্যে আবার অল্প সংখ্যক এমন মানুষও ছিলেন যারা ইব্রাহিমী দিনকে আঁকড়ে ধরে রেখেছিলেন। এভাবে শতাব্দীর পর শতাব্দী চলে যেতে লাগলো। এ সময়ের মধ্যে কুসংস্কারচ্ছন্ন মানুষ কত মূর্তি পয়দা করলো, আর কত মূর্তি স্মৃতির অতলে হারিয়ে গেল, তার কোনো হিসাব নিকাশ নেই। এই শিরিক বা অংশীবাদ কিভাবে এলো, কিভাবে মূর্তি পূজার প্রচলন হলো? প্রকৃতপক্ষে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরতে ইসমাইল আলাইহিস সালামের প্রতি আরববাসীদের অপরিসীম ভক্তি ও শ্রদ্ধা ছিল। কাবা শরীফ এই দুজনেই নির্মাণ করেছিলেন, সেজন্য কাবা শরীফের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ছিল। সম্মান ও ভালোবাসার কোনো সীমা পরিসীমা ছিল না। এই কাবা শরীফের আশেপাশে যত পাথর ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে ছিল, এ কাবা শরীফের নিকটবর্তী হওয়ার সুবাদে ওই সমস্ত পাথরগুলিকেও এরা শ্রদ্ধা করত এবং সম্মান করত। ওই পাথরগুলোকেও ভালোবাসত এবং তাদেরকে সম্মান দিত। এর ফলে যখন তারা মক্কা শহরের বাইরে যেত, তারা রুজি রোজগারের কারণেই হোক বা ব্যবসা বাণিজ্যিক কারণেই হোক, অতি ভক্তিবশত দুই একটা পাথরও এই কাবা শরীফের আশপাশ থেকে সঙ্গে নিয়ে যেত। তাদের মধ্যে এরকম ধারণাও জন্ম নিয়েছিল যে এই পাথর সাথে থাকলে তাদের যাত্রা শুভ হবে এবং তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। শুধু এখানেই শেষ নয়, মক্কা থেকে দূরবর্তী স্থানে বসবাসরত লোকেরাও কাবা শরীফের আশপাশ থেকে পাথর বয়ে নিয়ে যেতে শুরু করলো। শুধু তাই নয়, সেসব পাথর নিজ নিজ এলাকায় নিয়ে বসিয়ে কাবা শরীফের মতো তাদেরকেও তাওয়াফ করতে শুরু করলো। সেই সাথে কাবা শরীফে সুরক্ষিত হাজরে আসওয়াতের মতো সেই পাথরকেও তারা চুম্বন করতে শুরু করলো। এর ফলে সেই বাপদাদার অভ্যাস আরব দেশে আবারও ফিরে এলো। অথচ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আজীবন ওই বাপদাদার বিরুদ্ধে জীবনপণ সংগ্রাম করে গিয়েছিলেন। এছাড়া আরো একটি ব্যাপার ছিল, যে কারণে এই ধারণা আরো বেশি বৃদ্ধি পেয়েছিল, যে যখন জ্বালামুখী ফোটে এবং সেই জ্বালামুখীর জ্বলন্ত লাভা থেকে কিছু পাথর বেরিয়ে আসে, সেই পাথরগুলোকে আরব দেশের লোকেরা এই ধারণা রাখতো যে এরা সব আকাশের পাথর, আকাশ থেকে সেসব পাথর খসে খসে মাটিতে পড়েছে। এই ধারণার ফলে সেই পাথরগুলোকেও তারা পবিত্র মনে করত এবং তার পূজা করত। এর কারণে আরবের কোনো কোনো গোত্রের লোক আকাশের উজ্জ্বল তারকারাজিকেও দেবতা মনে করে তার পূজা করত। আকাশের উজ্জ্বল তারকাদের তারা মনে করত
আল্লাহর মহিমারই আলোকিত একটা প্রকাশ স্বরূপ এই তারাগুলো। তারা মনে করত এসব তারকারাজি আল্লাহর শক্তির প্রকাশ, আর এই তারাগুলোরও শক্তি আছে, এরাও বড় শক্তিমান। আরব দেশের লোকেরা মনে করত এই পাথরগুলো আকাশের তারকারাজিরই থেকে খসে পড়েছে, সেই জন্য সেসব পাথরকে তারা খুবই পবিত্র মনে করত, যেসব পাথর জ্বালামুখী থেকে বার হতো, এবং ওই পাথরগুলোর পুজো করতে লাগলো। পুরুষানুক্রমে চলে আসা এ বিশ্বাস তাদের মধ্যে এত বৃদ্ধি পেয়েছিল যে যে সমস্ত পাথর রঙিন থাকতো এবং অন্যান্য রঙের থাকতো, ওই সমস্ত পাথরের এরা আরো গভীরভাবে পূজা অর্চনা করত। পাথরের উপর ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস এমন একটা জায়গায় পৌঁছে গেল যে সেই পাথর কুদে কুদে তারা তাদের নিজেদের স্বপ্ন, কল্পনা, আশা, আকাঙ্ক্ষা অনুযায়ী নিজেদের মনের মতো করে মূর্তি তৈরি করতে লাগলো ওই পাথর দিয়ে। সেই সাথে নিজেদের মন মতো নামকরণও তাদের করতে লাগলো এইভাবে তৈরি করা পাথর দিয়ে। ওই পাথর দিয়ে তৈরি করা মূর্তিগুলোকে তারা তাদের পছন্দ মতো জায়গায় স্থাপন করে তাদের পূজা করতে লাগলো। ভক্তি ও শ্রদ্ধা সহকারে তাদের পূজার অর্ঘ্য দিতে লাগলো, মূর্তির কাছে মান্যত করতে লাগলো। তাদের ওই হাতে গড়া মূর্তির উপর বিশ্বাস স্থাপন করে তারাই ধারণা করতে লাগলো যে এই মূর্তি আল্লাহর প্রতিনিধি রূপে তার কাছে সুপারিশ করে আর আকাঙ্ক্ষাগুলো পূরণ করে থাকে। বেহেশতে যাওয়ার কাজ সম্পন্ন করে দেবে এই পাথরের মূর্তিগুলোই, পরন্তু এহকালে এবং পরকালে তারা তাকে নাজাত দেবে। প্রিয় দর্শক, মক্কার কাবা প্রাঙ্গণে সর্বপ্রথম যে মূর্তিটি এনে বসানো হয়েছিল তা ছিল হুবুল নামের এক দেবতার মূর্তি। আমর বিন লোহি নামে এক ব্যক্তি এই মূর্তিকে এনেছিল। এই ব্যক্তি কোনো একটি জায়গায় যাওয়ার পথে রাস্তায় দেখতে পায় যে কিছু লোক মূর্তি পূজা করছে। এটি তার কাছে বেশ আকর্ষণীয় মনে হলো। সে বলল, তোমরা আমাকেও একটি মূর্তি দাও, এই মূর্তি আমি আমার দেশে নিয়ে যাব, আমরাও তার পূজা করব। ওই লোকেরা তার এই আগ্রহে খুশি হয়ে তাকে একটি মূর্তি দিয়ে দেয়। সে ওই মূর্তি নিয়ে মক্কায় চলে আসে। এরপরে দেখতে দেখতে কাবা ঘরে আরো অনেক মূর্তি চলে এলো। সে সবের মধ্যে ইসাব ও নাইলা নামক দুটি মূর্তি ছিল। এ দুটিকে জমজম কূপের উপর বসানো হলো। তারপর আরো নাম না জানা অনেক মূর্তিকে সেখানে তার আশেপাশে বসানো হয়েছিল। শুধু তাই নয়, আরবের ভিন্ন ভিন্ন গোত্রে ভিন্ন ভিন্ন মূর্তি পূজার প্রচলন হয়ে পড়েছিল। অসংখ্য মূর্তি সর্বত্রই দেখা যেত। উদাহরণত কয়েকটা দেবতার নাম করা যায় যারা ভিন্ন ভিন্ন গোত্রের সম্মানিত দেবতা রূপে পূজিত হতো। যেমন উজ্জা, এ ছিল কুরাইশদের সবচেয়ে বড় দেবতা। যেমন লাত, তায়েফবাসীদের গোত্রের বনু সাকিফের কাছে ছিল বড়ই সম্মান এবং প্রধান দেবতা। মানাত, মদিনার খাজরাস ও আওস নামের দুই বিখ্যাত গোত্রের প্রধান দেবতা ছিল এই মানাত। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় আরো অসংখ্য দেবদেবীর মূর্তি ছিল। প্রিয় দর্শক, কাবা ছিল সেই পবিত্র গৃহ যা হযরতে ইব্রাহিম ও হযরতে ইসমাইল আলাইহিস সালাম নিজেদের পবিত্র হাতে নির্মাণ করেছিলেন। বড় সাদ ও আশায় মাথার ঘাম পায়ে ফেলে তারা এই গৃহ নির্মাণ করেছিলেন। কেন? তাদের একটাই উদ্দেশ্য ছিল, তা হবে তৌহিদবাদী, একেশ্বরবাদী ধর্মের মূল কেন্দ্র এই কাবা গৃহ। তা হবে মহাপ্রভুর একান্ত নিজস্ব গৃহ। কিন্তু তার কম বিপদগামী হলো। একেশ্বরবাদীদের গৃহ অংশীবাদী ও দেবতাদের গৃহে পরিণত হলো। একেশ্বরবাদীদের কেন্দ্রভূমিতে বহুত্ববাদীদের স্রোত বয়ে গেল। লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের দিন ধর্মের মূল শিক্ষা ভুলে গেল। লোকেরা একথাও এক সময় ভুলে গেল যে এই পবিত্র কাবাগৃহ একদা একেশ্বরবাদী উপাসনার কেন্দ্রভূমি রূপে গড়ে উঠেছিল। সেখানে এক আল্লাহর উপাসনার আওয়াজই ধ্বনিত হয়েছিল। অথচ সেই পবিত্র গৃহ আজ অসংখ্য দেবতার মন্দিরে পরিণত হয়েছে। তাদের চিন্তাধারা এমনই ঘোলাটে ও আচ্ছন্ন হয়ে গিয়েছিল যে তারা মূর্তি পূজা ছাড়া আর কোনো কিছুর মধ্যে মুক্তির পথ খুঁজে পেতে ব্যর্থ হয়েছিল। যে পিতা এক সময় মূর্তি পূজার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন,
এখন তারই সন্তানেরা মূর্তি পূজার পৃষ্ঠপোষক ও সংরক্ষক হয়ে গিয়েছিল। যুগ যুগান্তর ধরে মক্কায় কত মতবাদ এলো আর কত মতবাদ হারিয়ে গেল, তার কোনো হিসাব ও নিকাশ নেই। কত জাতি এলো আর কত কালের প্রবাহে তাহা হারিয়ে গেল, মহাকাল তার সব কথা ইতিহাস লিখে রাখেনি। কত জাতি ক্ষমতাসীন হলো আর কত জাতি পরাজিত হয়ে চিরকালের জন্য জগতের বুক থেকে হারিয়ে গেল, তার কোনো হিসাব নিকাশ নেই। কালের প্রবাহে এক সময় মক্কার সর্বময় কর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল জৈনিক কুসাই। তিনি সর্বময় কর্তারূপে মক্কার শাসক হয়ে ওঠেন। এই কুসাই ছিলেন কিলাবের পুত্র। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের সাথে তার সম্পর্ক ছিল। মক্কার কুরাইশ বংশের সাথেও ছিল সুগভীর আত্মিক সম্পর্ক। আর এই কুসাই তারা ছিলেন তার সহযোগী ও বন্ধু ও আত্মীয়। তখনও পর্যন্ত মক্কা ভূমিতে কোনো অট্টালিকা গড়ে ওঠেনি। কাবা শরীফের পবিত্র ভূমিতে বাড়িঘর নির্মাণের মতো সাহসও কারো ছিল না। শুধু তাই নয়, আশপাশের এলাকার কোনো অট্টালিকা বাইতুল্লাহ বা কাবা শরীফের চেয়ে উঁচু হওয়া তো দূরের কথা, তার সমউচ্চতা সম্পন্ন হওয়ারও কোনো উপায় ছিল না। এই কুসাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি কাবার জমিনে অট্টালিকা নির্মাণ করার মতো দুঃসাহস দেখিয়েছিলেন। তিনি একটি ভবন নির্মাণ করে তার নামকরণ করেন দারুন নাদওয়া বা মন্ত্রণালয়। সেখানে তিনি মক্কার ধনী লোকদের আমন্ত্রণ জানাতেন। আহ্বায়ক রূপে তাদের সাথে তিনি নাগরিক সুযোগ সুবিধা সহ নানা সমস্যাবলী নিয়ে আলোচনা করতেন। অতীব গুরুত্বপূর্ণ ব্যাপারে তিনি তাদের পরামর্শ গ্রহণ করতেন। সেখানে মামলা মোকদ্দমারও ফয়সালা হতো। ওই ঘরের মধ্যে বিয়ে শাদীর মামলাও সেখানে নিষ্পত্তি করা হতো। ঘরটির নাম ছিল দারুন নাদওয়া। এবার এই কুসাই কুরাইশদের বাড়িঘর নির্মাণের হুকুম দিলেন যে এই এলাকার মধ্যে তোমরা বাড়িঘর নির্মাণ করো। এভাবে কাবা শরীফকে কেন্দ্র করে আশেপাশে বাড়িঘর নির্মিত হলো, কিন্তু মধ্যস্থলে অনেক জায়গা খালি রাখা হলো যাতে কাবা শরীফ তাওয়াফকারীদের কোনো অসুবিধা না হয়। প্রিয় দর্শক, কুসাই তার নিজের আমলে অনেক বড় বড় কাজ আঞ্জাম দিয়েছিলেন যা আরবদের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। মাশআরে হারাম তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে হজ্জের সময় আলো জ্বালিয়ে রাখা হতো। সেখানে তিনি সমস্ত কুরাইশ সর্দারকে একত্রিত করে সবার উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বক্তব্যের মধ্যে বলেছিলেন, ভ্রাতৃবৃন্দ, পবিত্র কাবা শরীফ জিয়ারতের জন্য দেশ বিদেশ থেকে কত মানুষেরা যে আগমন ঘটে তা লেখাজোখা নেই। শত শত এমনকি হাজার হাজার মাইল দূর থেকেও হাজিরা হজ করতে আমাদের এলাকায় আসেন। ভ্রাতৃগণ, তারা তোমাদেরই মেহমান, তাই তাদের সেবা যত্ন করা ও তাদের দেখাশোনা করা তোমাদেরই দায়িত্ব। এই দূর দূরান্ত থেকে যে সমস্ত হাজিরা এই মক্কার মধ্যে হজ করতে আসতেন, তাদের সেবা যত্নের উদ্দেশ্যে তিনি এই কুসাই নামের ব্যক্তিটি 3টি বিভাগ স্থাপন করেছিলেন। একটি বিভাগের নাম দিয়েছিলেন সেকায়া, 2 নম্বর বিভাগের নাম দিয়েছিলেন রেফাদা। সেকায়া নামের এই বিভাগের কাজ ছিল আগত হাজিদের পানির ব্যবস্থা করা। জমজম কূপ মাটির নিচে চাপা পড়ে যাওয়ার কারণে পানির অভাব ছিল মক্কার মধ্যে। সে অভাব দূরীকরণের জন্য দূর দূরান্ত হতে পানি বয়ে আনতে হতো। খেজুরের মিষ্টি পানি ও অন্যান্য পানি ইত্যাদির ব্যবস্থাও তাদের দায়িত্বে অর্পিত ছিল, যা ছিল আরবদের একটি অতি প্রিয় পানি, এই খেজুরের মিষ্টি পানি। আর রেফাদা নামক বিভাগটি, এদের দায়িত্ব ছিল মক্কা ও মিনার ময়দানের মধ্যে মৃত হাজিদের সৎকার করা। কাবা শরীফের সাথে সম্পর্কিত একটি বিভাগও স্থাপন করা হয়, এর নামকরণ করা হয়েছিল হিজাওয়া। এই বিভাগের দায়িত্বশীল ব্যক্তির কাছে কাবা শরীফের চাবি রাখা হতো। কাবা শরীফ সম্পর্কিত সমস্ত কাজের দায়িত্ব তার উপরেই অর্পিত থাকত। কাবা শরীফের ভিতরে যেতে চাইলে তার কাছ থেকে অনুমতি নিতে হতো। তার অনুমতি ছাড়া কাবা শরীফের অভ্যন্তরে প্রবেশ করা যেত না। আর এই 3টি বিভাগের দায়িত্ব আরবদের কাছে অত্যন্ত সম্মানজনক কাজ বলে বিবেচিত হতো। ওই বিভাগ গোত্রের মধ্যে যে কোনো একটি কাজের দায়িত্বকে তারা বাদশাহী পাওয়ার সমকক্ষ বলে বিবেচনা করত। সে কারণে কুসাই ওই বিভাগ গোত্রের সমস্ত দায়িত্ব তার নিজের হাতের মধ্যে রেখেছিলেন। হজ ও কাবা শরীফের সাথে সম্পর্কিত বিভাগ ছাড়াও
আরো কয়েকটি বিভাগ কুসাই নিজের দায়িত্বেই রেখেছিলেন। এ পদগুলোতেও তার একচ্ছত্র আধিপত্য ছিল। প্রিয় দর্শক, বার্ধক্যবশত সমস্ত দায় দায়িত্ব পালন করা এই কুসাইয়ের পক্ষে অসম্ভব হয়ে পড়ায় সে দায়িত্ব তিনি আব্দুদ্দারকে অর্পণ করেন। আর এই আব্দুদ্দার তিনি ছিলেন কুসাইয়ের জ্যেষ্ঠ পুত্র। এরপর আব্দুদ্দারের পুত্রদের উপর এসব দায়িত্ব এসে পড়ে। কুসাইয়ের আরেক পুত্রের নাম ছিল আব্দে মানাফ। তার পুত্ররা যোগ্যতা ও প্রভাব প্রতিপত্তিতে আব্দুদ্দারের পুত্রদের ছাড়িয়ে গিয়েছিল। তারা ওই সকল পদ তাদের চাচাতো ভাইদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এর ফলে প্রচন্ড দ্বন্দ্ব সংঘাতের সূচনা হলো। আব্দুদ্দারের পুত্ররা এসব বিভাগের দায়িত্ব ত্যাগ করতে অস্বীকার করলে এদের মাঝখানে সংঘাত অসম্ভবভাবী হয়ে উঠল। কিন্তু সংঘাত এড়ানোর লক্ষ্যে পরামর্শ সভা বসানো হইল, যে সভায় সমস্ত দায় দায়িত্ব দুই পক্ষকে ভাগ বটোয়ারা করে দেওয়া হলো। এ সিদ্ধান্ত মোতাবেক আব্দে মানাফের ভাগে সিকায়া ও রিফাদার দায়িত্ব চলে এলো। আব্দে মানাফের এক পুত্রের নাম ছিল হাসিম। তিনি ছিলেন ভাইদের মধ্যে সবার বড়। তার গোষ্ঠীর মধ্যে তিনি ছিলেন সবার ভালোবাসার পাত্র। ধন সম্পদেরও কমতি ছিল না তার, সেজন্য ওই দুই পদই তিনি লাভ করলেন। হাসিম খুবই দয়ালু ও দিন দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। দাদার আমল থেকে চলে আসা হাজীদের প্রতি সমস্ত দায় দায়িত্ব তিনি সুনামের সাথে পালন করতে লাগলেন। শুধু হাজীদের নয়, মক্কার দিন দরিদ্র মানুষেরাও তার দুয়ারে নিরাশ হতো না। তিনি মক্কার দিন দরিদ্র মানুষদের দারিদ্র বিমোচনের চিন্তাও করতে লাগলেন। তার পরিণামস্বরূপ সিদ্ধান্ত নিলেন যে মক্কার ব্যবসায়ীরা বছরে দুইবার বিদেশে বাণিজ্য করতে যাবে, একবার শীতকালে ও একবার গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে বাণিজ্য কাফেলা যাবে শাম দেশে ও শীতকালে যাবে ইয়ামান দেশে। রোম সম্রাটের সাথে তার দেশে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পাওয়া গেল। হাবশী বাদশাহ নাজ্জাশীর সাথেও তার দেশে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দান করলেন। আরবের রাস্তাঘাট ছিল খুবই বিপজ্জনক। পদে পদে দস্যু ডাকাতির ভয় ছিল। হাসিম ব্যবসায়ী পণ্য নিরাপদে বিদেশে নিয়ে যাওয়ার কথা চিন্তা করে সুদীর্ঘ পথে বসবাসরত বিভিন্ন গোত্রের সর্দারদের সাথে সমঝোতা চুক্তি করলেন। কুরাইশদের বাণিজ্য কাফেলা যখন ওই পথ অতিক্রম করবে তখন যেন তাদের যথাযথ নিরাপত্তা দেওয়া হয়। এর বিনিময়ে কুরাইশরা তাদের অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করবেন এবং প্রয়োজনীয় লেনদেন ও যোগাযোগ বজায় রাখবেন। এর ফলে আরবে লুটতরাজ অব্যাহত থাকলেও কুরাইশদের বাণিজ্য কাফেলা নিরাপদে যাতায়াত করতে শুরু করলো। প্রিয় দর্শক, এভাবে তিনি বিভিন্ন গোত্র ও দেশের সাথে রাজনৈতিক ও বাণিজ্যিক সমঝোতা গড়ে তুললেন। এভাবে কুরাইশরা খুবই লাভবান হতে থাকলো, আর সেই সাথে তাদের প্রভাব প্রতিপত্তিও বাড়তে লাগলো। এভাবে চলতে চলতে মক্কায় এক সময় দুর্ভিক্ষ দেখা দিল। হাসিম দুর্ভিক্ষ পীড়িত মানুষদের ডাল রুটির ব্যবস্থা করলেন। এর ফলে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের কাছে তিনি সার্থক নামা হয়ে উঠলেন। তার খ্যাতি প্রতিপত্তি দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। একবার হাসিম বাণিজ্য সম্ভার নিয়ে সিরিয়ায় যান। তার সাথে ছিল কুরাইশ ব্যবসায়ীদের বাণিজ্য কাফেলা। ফেরার পথে ইয়াসরিব হয়ে আসছিলেন। এখানে মনে রাখতে হবে, ইয়াসরিব ছিল মদিনার প্রাচীন নাম, অর্থাৎ ফেরার পথে মদিনা হয়ে আসছিলেন। মদিনার কিছু ব্যবসায়ীও ওই দলের মধ্যে ছিল। মদিনার এক মহিলা তাদের বাণিজ্যে পাঠিয়েছিলেন। এই কাফেলাটি মদিনায় পৌঁছালে সেই তরুণী ব্যবসায়ীদের কাছে এসে তার বাণিজ্যের খোঁজ খবর নিতে লাগলেন। তিনি তাদের কাছে জানতে চাচ্ছেন কেমন বেচা কেনা হয়েছে, কেমন লাভালাভ হয়েছে ইত্যাদি ইত্যাদি। তরুণীর এসব কথাবার্তা শুনে মনে হওয়া খুবই স্বাভাবিক ছিল যে এই তরুণী খুবই বুদ্ধিমতী, হুঁশিয়ার, ভালো ব্যবসায়ী ও হিসাবী মহিলা। হাসিম তার এই বুদ্ধিমত্তা দেখে মনে মনে তার খুব প্রশংসা করলেন। সেই মহিলার চেহারার বুদ্ধিমত্তা, সততা ও জ্ঞান গম্ভীর ও ভদ্রতা সুস্পষ্টভাবে দেখতে পেয়ে হাসিম মুগ্ধ চিত্রে তার দিকে তাকাতে লাগলেন। তিনি সেই ব্যবসায়ীদের জিজ্ঞেস করলেন, মেয়েটিকে? উত্তর এলো, মেয়েটির নাম সালমা, পিতার নাম আমর, খাজরাজ গোত্রের শাখা বনু নাজ্জার, তিনি সেই গোত্রের কন্যা। তারপর আবার জিজ্ঞেস করলেন, মেয়েটির বিয়ে শাদী হয়েছে কি? উত্তর এলো, না, তিনি এক সম্ভ্রান্ত বংশের সন্তান।
সেজন্য তিনি এমন একজন পাত্রকে বিয়ে করতে চান যিনি বিয়ের পর তাকে স্বাধীনতাভাবে থাকতে দেবে। তিনি স্বাধীন থাকতে খুবই পছন্দ করেন। হাসিম বললেন, সে আমাকে পছন্দ করে কিনা দেখো তো একটু। জিজ্ঞাসিত হয়ে জবাব এলো তিনি রাজি, কেননা হাসিম সম্পর্কে তার ভালো মতো জানা আছে। মেয়েটির একথাও জানা ছিল যে হাসিম কোন বংশের সন্তান এবং তার সামাজিক মর্যাদা কেমন। হাসিমের সাথে শুভক্ষণে তার শুভ পরিণয় হয়ে গেল, তার বিয়ে হয়ে গেল দুইজনের মাঝখানে। এরপরে কথাবার্তার মাধ্যমে দুইজনের মাঝখানে বিয়ে শাদী হয়ে গেল। তারপর তারা দুজন মিলেই মক্কার মধ্যে চলে আসেন। সেখানে প্রায় এক যুগ অবস্থানের পর তিনি আবার মদিনার মধ্যে ফিরে গেলেন। সেখানে তার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তার নাম রাখা হয় শাইবা। এরপর আরো এক বছর অতিক্রান্ত হয়ে গেল। গ্রীষ্মকালে আবার একটি বাণিজ্য কাফেলা প্রেরিত হলো, সেই সাথে হাসিমও গেলেন। সিরিয়ার একটি স্থানের নাম গাজা। সেখানে পৌঁছানোর পর তিনি মৃত্যু মুখে পতিত হলেন। এবার সমস্ত পদ মুত্তালিবের অধীনস্থ হয়ে গেল, কেননা তিনি ছিলেন তারই ভাই, অর্থাৎ হাসিমের ভাই মুত্তালিব। সাহেবা ছিলেন মুত্তালিবের ভাইপো। তিনি মদিনায় মায়ের কাছে রয়ে গেলেন। এবার মুত্তালিব সমস্ত পদ পাওয়ার পরে তার ভাইপোর খোঁজ খবর নিলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি তাকে মক্কায় নিয়ে আসবেন, কারণ মদিনা হইল সাহেবার মাতুলালয় আর পিত্রালয় হলো মক্কা। মুত্তালিব তাকে নিয়ে আসার জন্য মদিনায় চলে গেলেন। ভাবি সালমার সাথে সাক্ষাৎ করে তিনি বললেন, আমার ভাইপো বড় হয়েছে, শক্তপোক্ত হয়ে উঠেছে সেজন্য তাকে আমি বাড়ি নিয়ে যেতে এসেছি। তুমি জানো যে আমরা আমাদের সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে উঁচু মর্যাদার মানুষ, বংশ মর্যাদায়ও আমরা সবার উপরে, আমাদের বংশ মর্যাদাও সবার উপরে। আমাদের সেই সম্ভ্রান্ত পরিবারে সে সুখে শান্তিতে থাকবে, নইলে সেখানে খুবই কষ্ট পাবে। সালমা বললেন, তার বিহনে আমি বাঁচবো কেমনে? কিন্তু আমি এটাও চাই না সে তার সম্মানিত আত্মীয় পরিজন থেকে দূরে থাকুক। তাকে জিজ্ঞেস করে দেখো সে কি বলে। জিজ্ঞাসিত হলে সাহেবা চাচা মুত্তালিবকে বলল, মায়ের অনুমতি ছাড়া আমি যেতে পারবো না। সালমা মুত্তালিবের পীড়াপিড়িতে নিজের সমস্ত দুঃখ যন্ত্রণাকে পাথর চাপা দিয়ে কলিজার টুকরো সন্তানকে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। মুত্তালিব সালমার বাড়িতে 3 দিন অবস্থানের পর চতুর্থ দিনের মাথায় সাহেবাকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। সাহেবা তখন 8 বছরের বালক। দুজনে একই উটের পিঠে সওয়ার হলেন, মুত্তালিব আগে সাহেবা পিছনে। মক্কায় পৌঁছালে লোকেরা মনে করলো এ বালক মুত্তালিবের কৃতদাস, কোন স্থান থেকে তাকে হয়তো কিনে এনেছেন। কাছে আসতেই লোকজন শোরগোল তুলল, ওই দেখো মুত্তালিব গোলাম কিনে এনেছেন, তোমরা মুত্তালিবের গোলাম দেখেছো? দেখো মুত্তালিবের গোলামকে দেখো। মুত্তালিব এসব শোরগোল শুনে বললেন, কুরাইশ বৃন্দ, তোমরা তো আজব লোক। এ আমার ভাইপো, আমার বড় ভাই হাসিমের পুত্র। মদিনায় মামার বাড়িতে ছিল, সেখান থেকে আমি তাকে এনেছি। কিন্তু মুত্তালিবের কথায় তেমন কাজ হলো না। লোকের মুখে মুখে ছড়িয়ে গেল যে সে মুত্তালিবের গোলাম। আসল নাম তার চাপা পড়ে গেল। মা নাম রেখেছিলেন শাইবা, কিন্তু সে নামে তাকে আর কেউ চিনল না। সেই থেকে তিনি হয়ে গেল আব্দুল মুত্তালিব, অর্থাৎ মুত্তালিবের গোলাম। প্রিয় দর্শক, মুত্তালিবের মৃত্যুর সময় আব্দুল মুত্তালিব একজন দায়িত্বশীল যুবক হয়ে উঠেছিলেন। চাচার অবর্তমানে তিনি তার সমস্ত কার্যভার নিজ হাতে তুলে নিয়েছিলেন। সিকায়া ও রিফাদার সম্পূর্ণ দায়িত্ব তিনি আঞ্জাম দিতে লাগলেন। মক্কার জনবসতিপূর্ণ এলাকায় কোনো কূপ ছিল না। 2-1টা যা ছিল তা ছিল মক্কা থেকে বেশ দূরে, তাও ছিল ছড়িয়ে ছিটিয়ে। সেখান থেকে পানি বয়ে এনে কাবা শরীফের কাছে নির্মিত হাউসগুলোতে তা সংরক্ষণ করা হতো। প্রত্যেক দিন হাউস ভর্তি করা আর তা সাফাই করা ছিল খুবই সমস্যার কাজ। এর ফলে নানা অসুবিধা দেখা দিত। আব্দুল মুত্তালিব এ সমস্যা দূরীকরণের উপায় খুঁজতে লাগলেন। মক্কার জমজম কূপ সম্পর্কে প্রসিদ্ধি ছিল যে তার পানি খুবই সুস্বাদু এবং সে কূপ কখনোই শুকাতো না। তা ছিল পানির অফুরন্ত একটা উৎস, এতে কোনো রকমের অসুবিধা বা সমস্যা দেখা দিত না। এ কথা আব্দুল মুত্তালিবের স্মরণে আসা মাত্র তিনি তার খোঁজ খবর নিতে শুরু করলেন। লোকদেরকে জিজ্ঞেস করলেন জমজম কূপ কোন স্থানে আর কার দায়িত্বে ছিল। লোকেরা উত্তর দিল,
প্রথমে তা ছিল জোরহাম গোত্রের অধীনে। তাদের শেষ রাজাও ছিল জোরহাম গোত্রের লোক। তাদের শেষ রাজা ছিল জুরহামি। তারা যখন জমজম কূপ রক্ষণাবেক্ষণে শিথিলতা দেখাতে থাকে, তখন খোজা গোত্রের লোকেরা তা অধিকার করার চেষ্টা করতে থাকে। এই বনু খোজা গোত্র ছিল জোরহাম গোত্রের প্রতিদ্বন্দ্বী। তারা জোরহামদের উৎখাত করার চেষ্টা করলো, ফলে যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। জোরহাম গোত্র পরাজিত হয়ে এখান থেকে চলে যায়। যাওয়ার সময় কাবা শরীফে প্রদত্ত সমস্ত সহায় সম্পদ ওই জমজম কূপে ফেলে দিয়ে তারা তার উৎস মুখ বন্ধ করে সমতল ভূমির সমান করে দেয়, আর তারা এখান থেকে চলে যায়। তখন থেকে জমজম কূপ হারিয়ে যায়। আব্দুল মুত্তালিব বললেন, যতদিন পর্যন্ত মাটি খুঁড়ে আমি ওই জমজম কূপের সন্ধান না পাবো, ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। এক রাতে আব্দুল মুত্তালিব চিন্তিত অবস্থায় ঘুমিয়েছিলেন। সেই ঘুমের মধ্যে স্বপ্নে আওয়াজ পেলেন, জমজম কূপ খনন করো। এই গায়েবী আওয়াজ অনবরত আসতে লাগলো। এর ফলে তার শক্তি ও সাহস আরো বেড়ে গেল। তারপর খনন কাজ শুরু হলো, কিন্তু এ কাজ মোটেই সহজ সাধ্য ছিল না। কঠোর পরিশ্রমের সাথে খনন চলতেই লাগলো। তারপর এক সময় এই শ্রম সামর্থক হলো। পুরাতন কূপের বুক চিরে কুলকুল করে পানি বেরিয়ে এলো। জমজম কূপের মধ্যে মোজাজের তরবারিগুলোও পাওয়া গেল। কাবা ঘরের দরজায় লটকে রাখা হলো। বিনিময়ে অনেক নজরানা এলো। এই নজরানার মধ্যে দুটি সোনার তৈরি হরিণও ছিল। আব্দুল মুত্তালিব সেই তরবারিগুলো দিয়ে কাবা ঘরের দরজা নির্মাণ করলেন এবং কাবার শোভা বর্ধনের জন্য সোনার হরিণ দুটি দরজায় লটকে দিলেন। জমজম কূপ খননের সাফল্যে আব্দুল মুত্তালিব অভিভূত হয়ে পড়েছিলেন। তার সমস্ত তন মন প্রাণ আনন্দ ও খুশিতে পরিপূর্ণ হয়ে উঠেছিল। সেই সময় পর্যন্ত তার একটাই মাত্র পুত্র সন্তান জন্ম লাভ করেছিল। তিনি তার নাম রেখেছিলেন হারিস। জমজম কূপের সাফল্যে অভিভূত কৃতজ্ঞ চিত্র আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করলেন, হে আল্লাহ, যদি তুমি আমাকে 10টি পুত্র সন্তান দান করো এবং তারা যদি সুস্থভাবে সহি সালামতে বেঁচে থাকে আর আমার কাজে আসে, তাহলে তাদের মধ্য থেকে একটি পুত্রকে আমি তোমার উদ্দেশ্যে কুরবানি করে দেব। আব্দুল মুত্তালিবের এ আকাঙ্ক্ষা পূর্ণ হলো। আল্লাহ তাআলা তাকে 10টি পুত্র সন্তান দান করলেন। সবাই যুবক হয়ে উঠল এবং সবাই তার কাজে এলো। এবার তার মান্নত পুরো করার পালা। আব্দুল মুত্তালিব তার পুত্রদেরকে ডেকে এই কাহিনী বর্ণনা করলেন। ছেলেরা সবাই বললেন, আব্বা জান, আমরা সবাই মনে প্রাণে আপনার আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য প্রস্তুত। যাকে ইচ্ছা তাকেই আপনি কুরবানি করে দিন। স্নেহময় পিতা বললেন, আচ্ছা, আলাদা আলাদা তীরে তোমাদের নিজ নিজ নাম লিখে আনো। এই কথা শুনে সবাই তাই করে পিতার কাছে হাজির হলেন। আব্দুল মুত্তালিব সেই তীরগুলো নিয়ে কাবা শরীফ সমীপে উপস্থিত হলেন। সেখানে ফাল নির্ণয়কারী গণকের সাথে কথা বলে তার হাতে সেই তীরগুলো দিয়ে বললেন, আপনি বলে দিন কাবার মূর্তিদের সর্দার হুবল দেবতার কাছে আমার এই 10টি সন্তানের মধ্য থেকে কোনটি সন্তান বেশি পছন্দনীয়। সে যুগে মক্কায় কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার পূর্বে তীরের মাধ্যমে গণককারের মাধ্যমে সেটা ফলাফল নির্ণয় করা হইত। পুরোহিত বিশেষ নিয়মে দেবতাদের সামনে সেই তীর উলট পালট করতেন। যখনই কোনো তীর দেবতার মুখ বরাবর হতো, তখনই তাকে দেবতার পছন্দ বলে বিবেচনা করে সেই অনুযায়ী কাজ করা হতো। পুরোহিত আব্দুল মুত্তালিবের তীর এই নিয়মেই হুবলের সামনে পরীক্ষা করার জন্য সেখানে উলট পালট করতেছিল। কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহর নাম সেখান থেকে উঠে এলো। আব্দুল্লাহ ছিলেন মুত্তালিবের সবচেয়ে আদরের সন্তান। ভাইদেরও সকলের প্রিয় ছিলেন আব্দুল্লাহ। কিন্তু এখন উপায়? আব্দুল মুত্তালিব খুবই চিন্তিত হলেন। কিন্তু হুবল দেবতার পছন্দের পুত্র আব্দুল্লাহকে কুরবানি করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেলেন না। নিরুপায় আব্দুল মুত্তালিব বড় আদরের কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহর হাত ধরে জমজম কূপের কাছে নিয়ে এলেন। সেখানেই ছিল বলি কাঠ। কারো কোনো কুরবানি করার প্রয়োজন হলে সেখানে নিয়ে তা করা হতো। আব্দুল মুত্তালিব কর্তৃক পুত্র আব্দুল্লাহর কুরবানির খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল সারা মক্কা নগরের মধ্যে। শোনা মাত্রই লোকজন বলিদান কেন্দ্রের দিকে পড়িমড়ি করে ছুটে আসতে লাগলো। দেখতে দেখতে অনেক লোক জড়ো হয়ে গেল সেখানে।
তখন সম্মিলিত জনতার মুখে একটাই বাক্য উচ্চারিত হতে লাগলো, না না আব্দুল মুত্তালিব, কখনোই এ কাজ করো না, কোনো অবস্থাতেই আব্দুল্লাহকে বলি দিও না। আব্দুল মুত্তালিব এক অদ্ভুত দুরবস্থার মধ্যে পড়ে গেলেন এবং বললেন, আমি তো মান্নত পুরো করছি, মান্নত তো অবশ্যই পুরো করতে হবে, এছাড়া আমি কি করব। জবাব এলো, প্রাণের বিনিময় মূল্য দিতে রাজি আছি, উট কুরবানি করলেও যদি মান্নত পুরো হয় তাহলে প্রস্তুত আছি। লোকজন দীর্ঘক্ষণ ধরে চিন্তা করতে লাগলো। অবশেষে সবাই হয়রান হয়ে গেল, কি মূল্য নির্ধারণ করা যায়। অবশেষে সিদ্ধান্ত হলো, মদিনার কাছে একজন বিখ্যাত জ্যোতিষী আছেন, এ বিষয়ে তার পরামর্শ মোতাবেক কাজ করা যেতে পারে, চলো আমরা তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করি। সে ছিল এক মহিলা জ্যোতিষী। লোকজন তার কাছে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলো। সবকিছু শোনার পর জ্যোতিষী প্রশ্ন করলো, কোনো কয়েদি কিংবা কোনো অপরাধীকে মুক্ত করার জন্য কি পরিমাণ প্রাণ মূল্য নির্ধারণ করা হয়? লোকেরা উত্তর দিল, 10টি উট দিয়ে একটি অপরাধীকে মুক্ত করে দেওয়া হয়। জ্যোতিষী বলল, 10 উট ও আব্দুল্লাহর নামের মাঝখানের মধ্যে লটারি করো, যদি উটের নামে কাগজ উঠে আসে তাহলে ঠিক আছে, যদি না আসে তাহলে তার সংখ্যা হবে 20টি উট। পুনরায় আব্দুল্লাহর নাম উঠলে আরো 10টি উট বাড়িয়ে দাও, এভাবে বাড়াতে থাকো, এরই মধ্যেই প্রভু সন্তুষ্ট হয়ে যাবেন। লোকেরা তাই করলো। 10 উট ও আব্দুল্লাহর নামে লটারি চড়ালে আব্দুল্লাহর নাম উঠলো, 10 বাড়ানো হলো, আবার আব্দুল্লাহর নাম উঠলো, আবার 10 বাড়ানো হলো, আবার চড়ানো হলো, আবার আব্দুল্লাহর নাম বারবার বেরোতে লাগলো। এদিকে আব্দুল মুত্তালিব মশগুল হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 হাত তুলে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, প্রাণের বিনিময়ে প্রাণ মূল্য কবুল করে নাও, আব্দুল্লাহর প্রাণ দান করো প্রভু। বাড়তে বাড়তে 100 উটের নাম উঠলো। এদিকে তার দোয়া সামর্থক হলো, ওদিকে আব্দুল্লাহর বদলে উটের নাম উঠলো। লোক আনন্দে চিৎকার করতে লাগলো। সবাই মিলে আব্দুল মুত্তালিবকে মোবারকবাদ জানাতে লাগলো, অভিনন্দন আব্দুল মুত্তালিব, অভিনন্দন, আল্লাহ তোমার পুত্রের প্রাণ মূল্য কবুল করে নিয়েছেন। কিন্তু তবু আব্দুল মুত্তালিব নিশ্চিত হতে পারলেন না। আরো 2 বার লটারি চড়ানোর ফলে বারবার যখন উটের নাম এলো, তখন গিয়ে আব্দুল মুত্তালিব একটু শান্ত হলো। এরপরে আব্দুল মুত্তালিব ওই 100 উটকে কুরবানি করে দিলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর জীবন কবুল করে নিলেন। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ছিলেন উজ্জ্বল মুখশ্রী সম্পন্ন অতি সুন্দর উদীয়মান এক যুবক। তার সারা অঙ্গে যেন চাঁদের সৌন্দর্য ঝরে পড়ত। মুখটা ছিল চাঁদের মতো সুন্দর ও আলোকিত। তার সৌন্দর্যে মানুষ বিমোহিত হয়ে যেত। তিনি ছিলেন অগণিত তরুণীর স্বপ্নের পুরুষ। তার মান্যতের ঘটনা ছিল ঘরে ঘরে চর্চার বিষয়। এর ফলে তার মান মর্যাদা অনেক বেড়ে গিয়েছিল। অনেক তরুণী তাকে বিয়ে করে জীবন সার্থক করার কথাও প্রকাশ করলেন। চেষ্টাও কম হলো না। কিন্তু এ সৌভাগ্য লাভ করা কি জাতা ব্যাপার? সেই সৌভাগ্যের অধিকারিণী তো একজনই হবেন। তার পুত্রের মা কে হবেন তাও ছিল খোদার নির্দিষ্ট। তার বিয়ে হবে আমিনা নামী এক বিদুষী তরুণীর সাথে। তিনি ছিলেন কুরাইশ কুলের এক সম্মানিত নারী। তিনি বনি জোহরা গোত্রের এক সর্দারের কন্যা ছিলেন। পিতা আব্দুল মুত্তালিব তার পুত্র আব্দুল্লাহর জন্য বিয়ের পয়গাম পাঠালেন। আমিনার পরিবার তা এক পরম সৌভাগ্য জ্ঞানে গ্রহণ করলেন। শুভক্ষণে শুভ পরিণয় সম্পন্ন হয়ে গেল, অর্থাৎ হযরত আব্দুল্লাহ এবং তার সঙ্গে বিবি আমিনার বিবাহ হয়ে গেল। সে যুগে রেওয়াজ ছিল বিয়ের পরে বর শ্বশুর বাড়িতে 3 দিন থাকবেন। আব্দুল্লাহ তিনিও 3 দিন থাকলেন, তারপর বাড়ি ফিরলেন। নববধূও সেই সাথে গৃহে পদার্পণ করলেন। সেই সময় আব্দুল্লাহর বয়স ছিল 17 বছরের কাছাকাছি। বিয়ের পর কিছুদিন অতিক্রান্ত হয়ে গেল। এরপর মক্কার ব্যবসায়ীরা বাণিজ্য কাফেলা নিয়ে আবার সিরিয়া অভিমুখে রওনা হয়ে গেল। সেই সাথে আব্দুল্লাহও সিরিয়ার মধ্যে চলে গেলেন। ফেরার পথে তিনি মদিনায় শ্বশুর বাড়িতে গেলেন। এখানে তার পিতার নানার বাড়িও ছিল। এখানে তিনি কিছুদিনের জন্য রয়ে গেলেন। দুর্ভাগ্যবশত সেখানে তিনি কঠিন পীড়ায় আক্রান্ত হলেন। তার সঙ্গী সাথীরা তাকে মদিনার মধ্যেই রেখে মক্কার মধ্যে চলে এলেন। সেখানে পৌঁছে তার পিতাকে তারা সবাই আব্দুল্লাহর অসুখের কথা জানিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব তার প্রাণপ্রিয় পুত্রের পীড়ার খবর শুনে খুবই উদ্বিগ্ন চিত্রে জ্যেষ্ঠ পুত্র হারিসকে মদিনায় পাঠিয়ে দিলেন।
উদ্দেশ্য ছিল হারিসের তাকে সেবা যত্ন করে সুস্থ করা এবং বাড়িতে ফিরে নিয়ে আসা। কিন্তু বড়ই আফসোস, হারিস মদিনায় গিয়ে আব্দুল্লাহকে আর পেলেন না, আর তাকে মক্কায় ফিরিয়ে আনা সম্ভব হলো না। কিছুদিন আগে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গিয়েছিল। প্রিয় পুত্রকে দেখে পিতা আব্দুল মুত্তালিব আর চোখ জোড়াতে পারলেন না। পুত্রবধূ আমেনা তার প্রিয়তম স্বামীকে চিরকালের জন্য হারালেন। দুঃখ সহ শোক সংবাদে সকলেই আহত হয়ে পড়লেন। কিন্তু কি করা যাবে? সবাইকে শোক সাগরে ভাসিয়ে আব্দুল্লাহ চিরকালের জন্য জীবনের পরপারে পাড়ি দিয়ে চলে গেলেন। মাটির দেহ মাটিতেই মিশে গিয়েছে। স্নেহময় পিতা, পরম বিশ্বাসী জীবন সঙ্গিনী, মাতৃ পিতৃভূমি মক্কা, সবাইকে পিছনে রেখে চিরকালের জন্য চলে গেলেন আব্দুল্লাহ। প্রাণপ্রিয় ভাইকে ফিরিয়ে আনতে গিয়ে হারিস তার পিতার কাছে মৃত্যু সংবাদ বয়ে নিয়ে এলেন। কে জানতো যে এই যাত্রাই হবে তার জীবনের সর্বশেষ যাত্রা? সেখানে তাকে বাঁচানোর উপায় খুঁজতে ভাই হারিস মদিনায় রওনা দিলেন। সেখানে মৃত্যুর ফারিস্তা তার জন্য মৃত্যুর অমৃত পেলা নিয়ে উপস্থিত হলেন। মদিনা, যেখান থেকে লোকেরা আব্দুল্লাহর শান্তিময় জীবনের শুভেচ্ছা বার্তা বয়ে নিয়ে এসেছিলেন, সেখান থেকেই তারা তার দুঃখজনক মৃত্যুর খবর বয়ে নিয়ে এলেন। এ খবর ছিল বড়ই মর্ম পীড়াদায়ক। নবযুবক পুত্রের অকাল মৃত্যু, তাও আবার আব্দুল্লাহর মতো যুবক। এ খবর যেই শুনল সেই শোকাহত হল। আব্দুল্লাহ তো নতুন জীবন পেয়েছিল। লটারিতে তার জীবন রক্ষা পাওয়ার জন্য ছোট বড় সকলেই খুশি হয়েছিলেন। আবার তার হঠাৎ মৃত্যুতে যে খুশি শোকের সাগরে ভেসে গেল। সমস্ত মক্কা ভূমি স্তব্ধ হয়ে গেল, সর্বত্রই শোকের ছায়া নেমে এলো। বৃদ্ধ আব্দুল মুত্তালিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শোকে দুঃখে বেদনায় তার মন প্রাণ যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এখন এ শোকে ধৈর্য ধারণ করা ছাড়া আর কি উপায়? আর আমিনা, তার সে দুঃখ কি ভাষায় প্রকাশ করা যায়? মরুদ্যানের মতো সুন্দর সজীব প্রাণ বস্তু জীবন মরুভূমির মতো বিরান হয়ে গেল। তার জীবন আকাশ যেন নিরাশায় কালো মেঘে ছেয়ে গেল। জমিনের সব স্বপ্ন যেন মাটিতে মিশে গেল। সমস্ত স্বপ্ন সাদ আশা আকাঙ্ক্ষা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। মনের আশা মনের মধ্যেই চিরকালের জন্য হারিয়ে গেল। কাল যে মেয়েটি ছিলেন কুরাইশ সুন্দরীদের ঈর্ষার পাত্র, আজ তিনি হয়ে গেলেন সবার করুণার পাত্র। যে শির একদা সবার মধ্যে সম্মান ও মর্যাদায় হয়ে উঠেছিল পরম সমুন্নত, শোক ও দুঃখ ভারে সেই শির আজ বড়ই আনত। আব্দুল্লাহর ইন্তেকালের সময় আমেনা ছিলেন গর্ভবতী। আল্লাহর কি অসীম কুদরত! কিছুদিন আগে হুবল দেবতার উদ্দেশ্যে যখন তাকে বলি দেওয়া হচ্ছিল, তখন তাকে তিনি রক্ষা করেছিলেন। সে সময়ে তার কাছে আল্লাহর এক মহান আমানত সুরক্ষিত ছিল। তা ছিল মানবতার সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মূল্যবান সম্পদ। যতদিন পর্যন্ত তা তার কাছে সুরক্ষিত ছিল, ততদিন তার জীবনও সুরক্ষিত ছিল। কিন্তু তারপরে আমিনাকে সুপুর্দ করা হলো। আব্দুল্লাহর কাছ থেকে আমানত আমিনার কাছে সুরক্ষিত হওয়ার পর আল্লাহ আব্দুল্লাহকে সে দায় থেকে মুক্ত করে তাকে দুনিয়া থেকে উঠে নিলেন। এখন আর কোনো ফিদিয়া বা প্রাণ মূল্যের প্রয়োজন ছিল না। ললাটের লিখন ছিল সুনির্দিষ্ট, সুলিখিত। তার অন্যথা হওয়ার কোনো উপায় ছিল না। 12ই রবিউল আউয়াল সোমবার আমিনার কোল আলো করে এক শিশু জন্মগ্রহণ করল। সোনার টুকরো শিশু, চাঁদের সৌন্দর্য তার কাছে হার মানায়। আমিনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে এই সুসংবাদ পাঠালেন। এ খবর শুনে আব্দুল মুত্তালিব ছুটে এলেন। নবজাত শিশুকে দেখে তার হৃদয় মন প্রাণ স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তাই বা হবে না কেন? এ যে আব্দুল্লাহর পুত্র। পরমানন্দে তিনি সেই শিশুপুত্রকে বুকে তুলে নিলেন, কপালে মুখে চুমু খেলেন। তারপর তাকে নিয়ে কাবা শরীফে গিয়ে পৌঁছালেন। তাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করলেন এবং তার নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ হইল প্রশংসনীয়। সবাই যাকে পছন্দ করে, সবাই যাকে ভালোবাসে, সবাই যাকে ভালো বলে, তারই নাম হলো মুহাম্মদ। জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব উট কুরবানি করে সকল কুরাইশদেরকে দাওয়াত দেন। খাওয়া দাওয়া শেষ করে দাওয়াতি লোকেরা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করল, হে আব্দুল মুত্তালিব, কি মনে করে আপনার নাতির নাম মুহাম্মদ রাখলেন?
বংশগত নাম রাখলেন না কেন? আব্দুল মুত্তালিব বললেন, আমি চাই স্বর্গমত্ত জুড়ে সর্বত্রই তার প্রশংসা হোক, এমনকি স্বয়ং স্রষ্টাও তার প্রশংসা করুন। প্রিয় দর্শক, এইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12ই রবিউলের মধ্যে জন্মগ্রহণ হয়েছিল। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কাহিনীর প্রথম ঘটনা। যদি আপনারা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ জীবনী শুনতে চান, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। যদি কমেন্টটা আমার মন মতন হয়, আর যদি সত্যিকারেই আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমি এর পরের জীবনী আস্তে আস্তে কয়েকটি ভিডিওর মধ্যে আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।